লক্ষ্মীপুর জেলার মান্দারী ইউনিয়নে কৃষকের ধান ক্ষেত কীটনাশক সিলেকশন দেওয়ায় নষ্ট হয়ে যাওয়ার অভিযোগ এনে উপজেলা কৃষি কর্মকর্তার নিকট কৃষক বাবুলের অভিযোগ। তদন্ত শেষে জানা গেল অভিযোগটি মিথ্যা। সিলেকশন কীটনাশকের দ্বারা ধান ক্ষেত নষ্ট হয়নি। কোনো ক্ষতি হয় না। আমার নাম কাজল। আপনার কতটুকু জমি গৃহস্থী করছেন? আমি 15 ঘন্টা করছি। আপনি কি এই সিলেকশন ইউজ করেন? জি। কোনো সমস্যা হয়েছে? কোনো সমস্যা হয় না। কয় বছর যাবত ইউজ করেন? ধরেন না, বছরে আজ 2 বছর করি। আমি বাঘা শান্তি দিয়ে এলাই এই 2 বছরে সিলেকশন ব্যবহার করি। আমি এইবার জমি এক কানি গৃহস্থী করছি। আমি সিলেকশন 3টা ব্যবহার করছি এক কানির মধ্যে। কোনো সমস্যা হয় না। আমি গৃহস্থী করি আজ 15 বছর। এই ফজট আইছে তো আমি এই সিলেকশন ওষুধ ব্যবহার করি। আর এই যে আপনাদের এই ইউনুস সাহেব কৃষি অফিসার, উনি কি আপনাদেরকে সহযোগিতা করে? সহযোগিতা আমি একবার পাইছি, আমি 20 জন পাইছি। এমিয়ার আমলা পাইছি আর আরেকজন আমলা পাইছি, আমি একবার 20 জন পাইছি। মান্দারী ইউনিয়নের গন্ধব্বপুর গ্রামের কৃষক বাবুল গত 15 এপ্রিল উপজেলা সদর কৃষি কর্মকর্তার বরাবর ভুল ওষুধ প্রয়োগ করার কারণে প্রায় 1 একর জমির ধান নষ্ট হয়েছে বলে অভিযোগ করেন দোকানদার আমির হোসেনের বিরুদ্ধে। অভিযোগে তিনি বলেন, গন্ধব্বপুর বাজার আমির হোসেনের দোকান থেকে ঔষধ নিয়ে ধান খেতে দেওয়ার পর তার 1 একর জমির ধান ঝলসে নষ্ট হয়ে যায়। তিনি এর বিচার দাবি করেন। এখন 2টা দিছি আজ জানা মতন। ওই নীলফেলা দোনোটারে গুলি এক বোতল লইছি আর এটা দিছি। ও মানুষ মানুষের হাতে দেয়াছি, মানুষকে দেওয়াই দিছে। ইয়ন্তন এক কাক দিছি। তো মানুষকে দিছে আমি সারেন্দ্র আনি দিয়েছি। মানে দুইটার একসাথে করে দুই ওষুধ। জি। আমিরের ওষুধটা তো 2 জায়গায় সেটানো হয়েছে। জি। এখন তো অফিসার সহ সেটাইছে। এখন তো রোয়া বাদান ভালো আছে। জি। আপনি সাইড দেখেন তো, ওষুধটা দেখেন তো। আপনি যে ওষুধটা মারছেন এটা কি সেই ওষুধ নেই? জি, সেই ওষুধ। আপনি একটু ধরেন। আপনি আমিরের দোকান থেকে যেটা মারছেন এটা কি সেই ওষুধ? জি, জি, এটা সেই। এখন তো এটা আপনার সামনে মারা হয়েছে। এখন তো ধান ভালো আছে। দেখা যাচ্ছে ভালো আছে। ধান ভালো আছে তো। তাইলে আমির কি আপনারা ভালো ওষুধ দিছে না খারাপ ওষুধ দিছে? না, ভালো ওষুধ দিছি। আমি কইতে স্যার একবারে কইছি হেমিয়ার কাছে আমি এক পাই রিয়ালে যাইলো হেমিয়া তো আনছি। আচ্ছা। এবং তাইলে আপনি অভিযোগটা কেন করলেন? যে অভিযোগ করছি স্যার ওই যে রোয়া ব্যাগেন চলে গেছে। আচ্ছা, তো আচ্ছা, অভিযোগ করছেন কয়দিন পরে ধান নষ্ট হওয়ার? ধান নষ্ট আর মনে হয় 20-22 দিন বা 25 দিন হতে পারে। তো ধান নষ্ট ইয়ার পরে হেমিয়ার একদিন তারিখ দিছে যাইতে হবে। আচ্ছা, আপনি এই যে কৃষি অফিসারের বিরুদ্ধে অভিযোগ করছেন, উপজেলাতে আছে। আপনি বলছেন ওনার কাছ থেকে কিছু পান নাই। আমরা কয়বার ওনার কাছ থেকে আর ওই যে দেখো ওই যে গত বছর জিজ্ঞান আমার সামনে সব হ্যাঁ, কি কি পাইছে? হরুয়ে দিছে জরুরি আই হেমিয়ার আর দেন সারে আর নো দেন। আপনি কয়বার পাইছেন? উনি সুবিধা কয়বার দিছে? আপনারা কি কি দিছে? কয়বার দিছে? আর হরুয়ে দিছে আর হসপিটাল দিছে, হসপিটাল দিছে, আইজারও দিছে। জি। ও আউস দাও দিছে। জি, দিছে। তো আপনি বলতেছেন না, আর ওই হরুয়ের লগে হসপিটাল দিছে। আপনি বলছেন ওনাকে দেখেন না। জি। আপনি বলছেন ওনাকে দেখেন না। না, দেখি না। এইবার কা দেই না স্যার। এবার ওনার কাছে গেলে কি উনি সহযোগিতা করছে আপনাকে? না, এবার যাই না তো দেখে। এবার জান না, তাহলে অফিসে অভিযোগ করছেন ওনারা দেখেন না। না, হিয়ানে কইছি স্যার। সত্য হইছে? আপনার অভিযোগটা কি সত্য? হিয়ানো স্যার আই কইছি এই কথা, আই এবার কা দেই না। না, আপনার অভিযোগ করাটা ঠিক হইছে কিনা? না, অভিযোগ করা সত্য হয় না। ঠিক। এখন তো এই যে ওষুধটা মাইন্ড আপনার সামনে, জি, তাইলে আপনারা যে খারাপ ওষুধ দেন এটা কি প্রমাণিত হইছে? এখন তো দেখা যায় প্রমাণিত ভালো ওষুধ দিছে। তাহলে আপনারা নিশ্চয় কেউ কুবুদ্ধি দিছে? না, কুবুদ্ধি আর নম্বরে দেন। প্রথমে আপনারা কেউ কুবুদ্ধি দিছে কেমন? শুনুন, আপনি যে অভিযোগটা করছেন কৃষি অফিসারের বিরুদ্ধে এবং এই দোকানের মালিকের বিরুদ্ধে, এটা কি মিথ্যা হইছে? তো না, মালিকের বিরুদ্ধে করছি বলছি এরকম। আই কইছি স্যার আই অমুক দোকান নিছি, অমুক একদিন দিছে, এখন রোয়া চলে গেছে। ভালো ওষুধ দিছে, ভালো ওষুধ দিছে। এখন তো যে ভালো ওষুধ দিছে। আগাছানাশক প্রয়োগ করেছে। এখন এটা ওনাকেই স্বীকার করতে হবে উনি বাসা থেকে কোনো ধরনের ওষুধ মিক্স করছে কিনা। এখন এটা যদি উনি স্বীকার করে তাহলে আমরা এই সমস্যার সমাধানে অন্তত ওনাকে কিছু করি না করি সেটা হবে পরে, কিন্তু আমার অন্যান্য কৃষক ভাইরাও একটু সচেতন হইল। যে কোনো ওষুধ কৃষি অফিসার বলেন, দোকানদার বলেন, ওদের সাথে পরামর্শ ছাড়া নিচ থেকে স্প্রে করতে পারেন না। এখন হয়তো উনি কোনো কারণে আগাছানাশক আগে আনছে, হয়তো ওনার ঘরে এই ওষুধটা রয়ে গেছে,
উনি চিন্তা করলো এটা তো আমি ধানের জন্য আনছিলাম, হয়তো ধানের আগাছানাশকের জন্য আনছি, সেই হিসাবে হয়তো উনি চিন্তা করছে আমি এটা সব মিক্স করে মারি। এখন এই কথাটা যদি উনি সত্য কথা বলে বাঁচি যাবে। এ বিষয়ে সরেজমিনে তদন্তের দায়িত্ব দেওয়া হয় উপসহকারী কৃষি কর্মকর্তা ইউনুস নবীকে। গত 2-3 দিন যাবৎ তিনি বিষয়টি এলাকার কৃষকদের সাথে কথা বলে এবং কীটনাশক সিলেকশন অন্য জমিতে প্রয়োগ করে চেক করে দেখা যায় কোনো ধান নষ্ট হয়নি। এলাকার কৃষকরা বলেন, সিলেকশন কীটনাশক দ্বারা ধান নষ্ট হতে পারে না, এটা অন্য কোনো কারণে হয়েছে। আমি আজ থেকে 8-10 বছর এই ওষুধটা ব্যবহার করি সিলেকশনে। আমি 1 চাপা 1.5 চাপা 2 চাপা, কারণ আমার সময় কম, আমি দোকানদারি করি, সময় পাই না। আমার মানে দ্রুত ওষুধ দিয়ে চলে যাই, কোনো সমস্যা আমি দেখি না। আমি বলছি এখনো সেলেসদারি করবো, কোনো সমস্যা নেই। বলেন। হ্যাঁ, আমি মোহাম্মদ আমির হোসাইন, সত্ত্বাধিকারী মেসাস আতিকা ট্রেডার্স, গন্তব্যপুর বাজার, সরকার নিবন্ধিত একজন সার কীটনাশক ব্যবসায়ী। তো আমার বিগত 14 বছর থেকে আমি ব্যবসা করে আসছি। আমার আন্ডারে প্রায় 400-450 কৃষক আছে যারা প্রতিনিয়ত আমার থেকে সার কীটনাশক ক্রয় করে। এরই ধারাবাহিকতা আমার এক কৃষক নাম হলো বাবুল, সে আমার থেকে খেতে মাজরা পোকা এবং পাতা মোড়ানো পোকার জন্য ওষুধের জন্য গেছে। আমি তাকে নীল প্লাস এবং 55 সিলেকশন এই 2টা ওষুধ প্রয়োগ করার জন্য দিই। সে প্রয়োগ করার একদিন পরে আমাকে বলে তার ধান জ্বলে গেছে। তখন আমি তাকে বললাম যে এটার সাথে কি আপনি কোনো জংলার ওষুধ দিয়েছেন? কয় না। পরবর্তীতে আমি খোঁজ নিয়ে দেখলাম যে কৃষক তার খেতে স্প্রে করছে, তার বক্তব্য হলো সে জংলার ওষুধ ব্যবহার করছে, অর্থাৎ আমার দোকানের ওষুধের চেয়ে অতিরিক্ত তারা 2টা বোতল স্প্রে করছে। এবং একজন কৃষক তার খেত নিড়ানি দিছে। ওই কৃষককে প্রশ্ন করার পরে সে একই বক্তব্য দিছে যে এখানে অতিরিক্ত 2টা বোতল ঘর থেকে আনা হয়েছে, কিন্তু কৃষক এটা স্বীকার করে না। এরপরে আমি তাকে এটা রিকভার করার জন্য কিছু পরামর্শ দিই। এই কল থেকে পানি আনি, পানি দেওয়ার জন্য, সিলেটের জিঙ্ক দেওয়ার জন্য। সে প্রয়োগ করছে কিনা আমি জানি না। এটা গত 1 মাস আগের ঘটনা। 1 মাস পর্যন্ত এটা নিয়ে আর কোনো কথা নাই। তার বক্তব্য হলো যে কৃষককে দিয়ে স্প্রে করাইছে সে অতিরিক্ত ওভারডোজ দিছে। তখন আমি বললাম যে ওভারডোজ দিলে এভাবে জ্বলে না। এরপরে 1 মাস পরে আসি, সে এলাকার কিছু ব্যক্তির পরামর্শে কুপরামর্শে কৃষি অফিসে অভিযোগ করে আমি জানতে পারি। পরে আমি অভিযোগের ভিত্তিতে আমি চিন্তা করছি যে কৃষি বিভাগ যে তদন্ত দেয়, তদন্তে যে সত্যটা আসবে সেটাই আমি গ্রহণ করে নেব। এরপরে সরজমিনে উপজেলা কৃষি অফিস থেকে তদন্ত কর্মকর্তা নিয়োগ করা হয়েছে। উনি আসি তদন্ত করছে। তদন্ত করার পরে এখানে সত্যতা উদ্ঘাটন করার জন্য উনি একটা ডেমো করছে। আমার বিক্রি করা ওষুধ এবং আমার দোকানের একই ওষুধ 2টা ভিন্ন ভিন্ন প্লটে প্রয়োগ করা হয়েছে। দেখা গেছে যে এই 2টা বোতলে কোথাও ধান নষ্ট হয় নাই। এটা দ্বারা প্রমাণিত হয়েছে যে এই কৃষক আমার এই ওষুধের পাশাপাশি প্যারাকোয়াট গ্রুপের যে কোনো ওষুধ কোথা থেকে ক্রয় করুক বা যেভাবে আনুক, খেতে স্প্রে করার কারণে তার ধানটা নষ্ট হয়ে গেছে। এখানে যেই কৃষক এটা করছে সে তার সত্যকে লুকিয়ে আমাকে হয়রানি করার জন্য এই অবস্থা করছে। আমি আপনাদের মাধ্যমে প্রশাসনের সুদৃষ্টি কামনা করছি। আমাকে যেভাবে ব্ল্যাকমেল করা হয়েছে, হয়রানি করা হয়েছে, আমি এটার বিচার চাই। এ বিষয়ে সরেজমিনে কীটনাশক কোম্পানির প্রতিনিধিরা একই কথা বলেন। তারা বলেন, অন্য কোনো ওষুধ ব্যবহার করা হয়েছে। আসসালামু আলাইকুম, আমি সিদ্দিকুল ইসলাম সাগর, আমি লক্ষ্মীপুর পেস্টিসাইড অফিসার্স অ্যাসোসিয়েশনের সভাপতি। আমরা যখন ওষুধের সমস্যা শোনার পরই আমাদের যে মাঠে অফিসার ছিল ফখরুল ইসলাম, উনি সজমিন ভিজিট করেন আমাদের পরিবেশক সহ। তো সজমিন ভিজিট করে আমরা সচরাচর যতটুকু জানি, আমাদের এই যে সাইপারমেথ্রিন এবং ক্লোরোপাইরিপস এই গ্রুপের ওষুধে কখনো ধান জ্বলে যাওয়ার কথা না। তার প্রেক্ষিতে আমাদের বিভিন্ন সমস্যা আমরা এভাবে হয়েছে, আমরা এটা কনফিডেন্স থেকে আমরা অফিসার আসার পরে পরিবেশক সহ আপনারাও সজমিনে দেখেছেন। উনি হয়তোবা যে সত্য গোপন করেছে সেটা আপনারা আপনাদের মাধ্যমে আপনারা উপস্থাপন করে আপনাদের সচক্ষে দেখেছেন 2 জমিনে স্প্রে করে। আসলে আমাদের ওই ওষুধে এটা জ্বলে যাওয়ার কথা না। কৃষক যেহেতু আমাদের দেশের প্রাণ, উনি ওনার বিবেক বিবেচনা থেকে কারো প্রলোভনা পড়ে হয়তোবা এই অভিযোগ করেছেন। আজকে আপনারা সচক্ষে দেখে প্রমাণ হয়েছেন যে আমাদের ওই ওষুধে এটা ক্ষতি হয়নি। সকলকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম। ফখরুল ইসলাম, বাংলাদেশ এগ্রিকালচার ইন্ডাস্ট্রি লিমিটেডে আছি। আমাদের যে উনি যে কমপ্লেনটা করছিল আমাদের সিলেকশন ওষুধ ব্যবহার করার কারণে ওনার জমি ক্ষতিগ্রস্ত হয়েছে, এখানে আমরা ওটা অন্য 2টা প্লটে ব্যবহার করছি এবং উপজেলা কৃষি কর্মকর্তা সহকারে ব্যবহার করছি। ওইখানে দেখা গেল যে তার কখনো কিছু সমস্যা হয় নাই। আর এগুলো আমরা অন্য জায়গায় ব্যবহার করি, আমাদের এই সিলেকশনে কোনো জমির কোনো ক্ষতি হয় না। কোনো গুণগত মান ওটার খুব ভালো, ওটা দিয়ে কোনো আপনার কোনো কার্গো এই
যে উনি যে কমপ্লেন করছে এরকম কোনো সমস্যা হয় না। এদিকে কৃষকের সামনে পরীক্ষামূলক ওষুধ প্রয়োগ করার পর ধানক্ষেত নষ্ট না হওয়ায় তিনি ভুল স্বীকার করেছেন। এদিকে এলাকাবাসী বলেন, কোনো লোকের প্ররোচনায় পড়ে কৃষক বাবুল এই অভিযোগটি করেছে। এখন এটা আমি আগেও বলছি, আমার গলাটা একটু ভাঙার কারণে হয়তো কথাটা স্পষ্ট হবে না। তো এটা আমি আগেও বলছি, এখানে ব্যারাকওয়াট গ্রুপের ওষুধ থাকাটা প্রায় 90% নিশ্চিত। আর উনি যেটা বলতে চাইছিল ওষুধ হয়তো ওভারডোজ হতে পারে, কিন্তু ওভারডোজের কারণে পাতা একটু ফুটে গেল, এরকম ভাবে হওয়ার কথা না। এটা হচ্ছে মূল কথা। এখানে আমি মোটামুটি ভাবে নিশ্চিত যে উনি অন্য যে কোনো গ্রুপেরই হোক, তবে বিশেষ করে প্যারাকোয়াটের গ্রুপের যে কোনো একটা ওষুধ এখানে দেওয়া হয়েছে। ওষুধগুলোর কাজ কি? ওটার কাজই হচ্ছে, এটা হয়তো ডোজ তারপরে কম হয়েছে। এখানে যদি ওই প্যারাকোয়াট ওষুধটাও যদি ঠিকমতো হইতো তাহলে এগুলো সবগুলো একদম মাটির সাথে মিশে যেত, মরে মাটির সাথে মিশে যেত। অর্থাৎ ওটার কাজ হচ্ছে সব জ্বালায় ফেলা।